যেখানে মাদক সেখানে আমার ক্যামেরা চলবে, সেখানে আমার অভিযান চলবে। আপনিও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনিও মাদককে না বলুন, আপনিও যুব সমাজকে বাঁচানোর চিন্তা করুন। মাদকের জন্য হাজার হাজার মিথ্যে কথা বলতে হয়, এই মাদকের জন্য যুব সমাজ নষ্ট হয়। কালকে আপনার সন্তান এই মাদকে অ্যাটাক হয়ে যাবে, আর এই মাদক যখনই আপনার শরীরে রক্তে মিশে যাবে ঠিক সেই মুহূর্তে মাদক আপনাকে কখনো ছাড়তে পারবে না। মাদক একটা অন্ধকার পথ, যে পথে ঢোকা যায় কিন্তু কখনো বাড়ানো যায় না। আপনি কেন আপনার অর্থ দিয়ে, আপনি টাকা দিয়ে, আপনি সমাজের কাছে ছোট হয়ে কেন মাদক সেবন করবেন? আর এই মাদকে কেন আপনি সময় দিতে যাবেন? এই সময়টা আপনার পরিবারকে, আপনার বউকে, আপনার সন্তানকে, আপনার পিতা মাতাকে আপনি দিন, তাতে আপনি বেশি শান্তি পাবেন। পিতা মাতা, পরিবার, সন্তান, স্ত্রী তারা বেশি খুশি হবে। কিন্তু মাদকে অ্যাটাক থাকলে প্রতিটা মুহূর্তে ধাপে ধাপে আপনার বিপদ আসতেই থাকবে। আর এই বিপদ শুধু আপনার জন্য না, যারা বিক্রি করবে তাদের জন্য, যারা এই মাদক সেবন করবে তাদের জন্য। কারণ মাদক এমন একটা ভয়ঙ্কর ব্যাধি যে যুব সমাজই নষ্ট করে না, আপনার পরিবারও আপনি নষ্ট করে ফেলাচ্ছেন, আপনার বাচ্চাকে আপনি নষ্ট করে ফেলেছেন, আপনার জীবন আপনি ধ্বংস করে ফেলাচ্ছেন। আপনি যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সর্বোচ্চ বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ মাদক না, আমার সমাজে আমাকে প্রতিবাদ করতে হবে। সরকারকে সহযোগিতা করুন, আইনের পাশে থাকুন, মাদককে না বলুন, আইনকে সম্মান করুন, মাদকের সাথে আপোষ না করুন। আপনার মহল্লা আপনি চেক দেন, আমার মহল্লা আমি চেক দেব। মাদকের জন্য আমি সর্বক্ষণ রুখে দাঁড়াবো। কারণ যে এই মাদক সরকার পছন্দ করে না, তাই এতদিন যে যাই করেছেন। এখন মাদককে না বলুন। মাদককে না বললে আপনার পাড়া, আপনার মহল্লার সব মানুষ আপনার বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য থাকবে, কাউকেই আপনি দায়ী করতে পারবেন না। কারণ মাদক একটা সর্বনাশ, মাদক একটা অপরাধ। যে যেখান থেকে আসক্ত আছেন অবশ্যই মাদক থেকে দূরে থাকবেন। আর মাদক যারাই বিক্রি করবেন বা যারাই সেবন করবেন তাদের খুব ভয়ঙ্কর শাস্তি কিন্তু ঘোষণা করেছে সরকার। এটা যদি না শুনে থাকেন ইউটিউবে, টিভি, ফেসবুকে, যে কোনো চ্যানেলে সার্চ দিয়ে অবশ্যই দেখবেন। মাদক আমার জন্য ক্ষতিকর, মাদক আপনার জন্য ক্ষতিকর, মাদক আপনার সংসারের জন্য, পরিবারের জন্য ক্ষতিকর। আর এই মাদক থেকে আপনি দূরে থাকুন। আরেকজনকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে অবশ্যই দূরে রাখুন। মাদক নিয়ে যারা চলাফেরা করে তারা কখনো ভালো মানুষ হয় না। কারণ একটা পরিবারে একটা সন্তান অসুস্থ হলেও সেই ব্যক্তির দেখার কিছু থাকে না, সে মাদক নিয়ে ব্যস্ত থাকে। এই মাদক নিয়ে ব্যস্ত থাকতে তার পরিবারের দিকে খেয়াল দেয় না, ফোকাস দেয় না। তার আত্মীয় স্বজন একজন মারা গেলে তাকে দেখতে যাবে, এই খরচটা সে মিলাইতে পারে না। এই মাদক আপনার রক্তে মিশে যাচ্ছে।